নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা স্পেশাল কারণ এখানে আমরা অ্যালজিন ট্যাবলেট নিয়ে কথা বলবো। এটা যেন অনেকের পেটের ব্যথার রিলিফার হয়ে ওঠে, কিন্তু প্রশ্ন আছে, এটা কি করে, কাদের জন্য, আর আপনাদের সবচেয়ে কমন প্রশ্নগুলো উত্তর কি? অ্যালজিন ট্যাবলেটের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। যদি এই ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর পান তাহলে লাইক দিয়ে পাশে থাকুন, আর যদি না পান তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। পরের ভিডিওতে আপনার প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ধরনের মেডিসিন রিভিউ ও হেলথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের ভিডিও পাবলিশ করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এখন প্রথমে জেনে নেওয়া যাক অ্যালজিন ট্যাবলেট আসলে কি। এর মেইন ইনগ্রেডিয়েন্ট হলো টাইমোনিয়াম মিথাইল সালফেট। এটা একটা অ্যান্টি স্পাসমোটিভ ওষুধ, মানে পেটের মাসলগুলো যখন টানটান হয়ে ব্যথা করে তখন সেটা ঢিলা করে দেয়। সহজ কথায় পেটের ভিতরের নালীগুলো স্পাসম কমিয়ে ব্যথা নিয়ন্ত্রণ করে। এবার আসুন আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিই। আমি পয়েন্ট করে বলছি যেন সহজে মনে থাকে। মনে রাখবেন, এগুলো জেনারেল গাইডলাইন। আপনার অবস্থা অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিয়ে এটি সেবন করুন। এখন জানুন প্রশ্ন নাম্বার 1, গর্ভাবস্থায় খাওয়া যাবে কি? না, গর্ভাবস্থায় অ্যালজিন খাওয়া সাধারণত রেকমেন্ডেড করা হয় না। এটা বেবির ওপর প্রভাব ফেলতে পারে, তাই ডাক্তারের স্ট্রিক্ট অ্যাডভাইস ছাড়া এড়িয়ে চলুন। প্রশ্ন নাম্বার 2, এটি কি শুধু তলপেটের ব্যথার জন্য কার্যকরী? না, শুধু তলপেট নয়, এটা পুরো ডাইজেস্টিভ ট্র্যাক্ট বা বিলিয়ারি সিস্টেম, মূত্রনালী আর ইউরেটাস স্পাসম কমায়, মানে উপরের পেট থেকে নিচ পর্যন্ত যে কোনো মাসল স্পাসমের কাজ করে। প্রশ্ন নাম্বার 3, এটা কি 7 বছরের নিচে বাচ্চাকে খাওয়ানো যায়? না, 12 বছরের নিচে বাচ্চাদের জন্য ট্যাবলেটটা রেকমেন্ড করা হয় না। ছোটদের জন্য সিরাপ ফর্ম আছে, কিন্তু ডোজ ডাক্তার ঠিক করবে, নিজে দেবেন না। প্রশ্ন নাম্বার 4, এটি কি বুকের ব্যথার জন্য খাওয়া যায়? না, বুকের ব্যথা যদি হার্ট বা ফুসফুসের হয় তাহলে অ্যালজিন কাজ করবে না। এটা শুধু জিআই ট্র্যাকের জন্য। বুকের ব্যথা হলে তাৎক্ষণিক ডাক্তার দেখান, এটা সিরিয়াস হতে পারে। প্রশ্ন নাম্বার 5, পিরিয়ডের ব্যথার জন্য খাওয়া যায়? হ্যাঁ, পিরিয়ডের সময় ইউটেরাসের স্পাজম কমাতে এটা ভালো কাজ করে। অনেক মেয়েরা এটি নিয়ে রিলিফ পান, কিন্তু ডাক্তারের সাথে চেক করে নিন। প্রশ্ন নাম্বার 6, এটি কি খাওয়ার আগে খাবো নাকি পরে? উভয় চলে, কিন্তু খালি পেটে খেলে দ্রুত অ্যাবজর্ব হয় এবং কার্যকর হয়। যদি পেট খারাপ হয় তাহলে খাবারের সাথে খান, ওয়াটার দিয়ে গিলুন। প্রশ্ন নাম্বার 7, আইবিএস এর কারণে পেট ব্যথায় কাজ করে কি? হ্যাঁ, আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম এর স্পাসমিক ব্যথার অ্যালজিন খুবই কার্যকর। এটা ইন্টেস্টাইনালের মাসল রিল্যাক্স করে আরাম দেয়। প্রশ্ন নাম্বার 8, সিজারের সেলাইয়ের জায়গায় ব্যথা খাওয়া যাবে কি? না, সেলাইয়ের জায়গায় ব্যথার সার্জিক্যাল হোয়াইট পেন, এটা স্পাসম নয়। অ্যালজিন এতে সাহায্য করবে না। এর জন্য পেন কিলার বা অ্যান্টিবায়োটিক দরকার হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ নিন। প্রশ্ন নাম্বার 9, এটি কি পুরুষ ও মহিলা উভয় খেতে পারে? হ্যাঁ, অবশ্যই। এটা জেন্ডার নিরপেক্ষ, পুরুষ মহিলা সবাই পেটের স্পাসমের জন্য খেতে পারে, যতক্ষণ না কোনো কন্ট্রাইকস্টিশন থাকে। তো বন্ধুরা, আশা করি আজকের কিউএনএটা আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়েছে। মনে রাখবেন, ওষুধ যাই হোক নিজে শুরু করবেন না, ডাক্তারের কাছে যান। সাইড ইফেক্ট যেমন মুখ শুকনো, কোষ্ঠকাঠিন্য হলে বলুন। আপনারা জানেন কি, অ্যালজিনের সাথে প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি খান আর হালকা হাঁটাহাঁটি করুন, এতে পেটের ব্যথা 50% কমে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। পরের ভিডিওতে মিলবো আবার। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন যাতে হেলদি